আজ হুগলি তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সমিতির পদাধিকারী এবং বিশিষ্ট ব্যক্তিরা। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝি রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দাদা, আপনার নাম, কোথা থেকে এসেছেন? তো আজকে এই যে রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন, আপনার নিজস্ব মতামত কি, অনুভূতি কি বলবেন? এখানে রক্ত প্রতি বছর আচ্ছা, যাবো আমি। এটা নিয়ে আপনি ক বছর দিচ্ছেন? 4 বছর। প্রত্যেক বছরই পরপর 4 বছর দিচ্ছেন? আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই মুহূর্তে পেয়েছি তারকেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় স্নেহাশিস দত্ত মহাশয়কে। আসুন আজকের এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নিই কিছু। ধন্যবাদ জানাই আজকে আপনাদের সংবাদ মাধ্যমকে। আজকে প্রায় 6 থেকে 7 জন সংবাদ মাধ্যম এখানে এসেছিল, প্রত্যেকে কভার করে গেছে। আপনার হচ্ছে আমরা আপনার আমার ক্রাইম প্রেস বেঙ্গল ক্রাইম প্রেসে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবছর নিয়ে আমাদের 13 বছরের রক্তদান হলো। আমরা প্রতিবারে এবারে আমরা গভর্নমেন্টে যে রক্ত দেয় তারা নেয়, শ্রীরামপুর ওয়ালছে ওনারা এসেছে। সকাল থেকে খুব ওনার ভিড় ছিল, কিন্তু ওনাদের একটু কম টিম আসার জন্য আমাদের যে টার্গেট ছিল 150 মতো, সেটা হয়তো পূর্ণ করতে পারবো না। 110টা পেয়ে যাবে, এখনো পর্যন্ত প্রায় 1.5টা বেজে গেছে। ওনাদের মানে এরা আমরা চিন্তাভাবনা করছি নয় তো কাছাকাছি বলতে হবে, বা কাছাকাছি ঠিক বললেও ভালো হয়। যে কোনো দেখেছি আমি 12 বছরই আমি প্রায় বুক করেছি। যে কোনো টিম 40 টিম এলো, তারা সেই লাস্টে আসছে বিরক্ত হয়ে চলে যাচ্ছে। লাস্টে বিরক্ত, আমার তো প্রায় লাস্টে 20 জন চলে গেল। তো আমরা এবারে চলে গেল মানে কি ওদের এত ভিড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাবছে দুটোর পরে রক্ত নেওয়া যায় না, অনেক সময় বলে। তারপর অনেকে লাঞ্চ হয়নি, এবার লাঞ্চ করার পরে অনেকে দিতে আসছে, তখন বলছে আপনি খেয়ে নিয়েছেন। তো এরকম পরিস্থিতিও ঘটে যে রক্তদাতা ফিরে যাচ্ছেন, দিতে পারছেন না।
আমাদের আচ্ছা। এটা প্রত্যেকের ব্যবসা সমিতিতে রক্ত দেওয়ার জন্য একটা প্রত্যেকে থাকে, কারণ আমাদের যে প্লেসটা এটা একটা এসি ঘর শুধু নয়, তার সঙ্গে যত জায়গা গর্ব করে বলছি আমরা এখন পর্যন্ত যে পর্যন্ত বলা উচিত এটা তো খুব প্যাথেটিক ঘটনা, যেখানে ডোনার পাওয়া যায় না সেখানে সেখানে আপনাদের ডোনার ফিরে যায়। হ্যাঁ, এটা খুব ব্যাপার সত্যি। কতবারে আমরা দেখি লাইন থেকে 20-30 জন চলে গেছে, 15 হয়ে গেছে। আচ্ছা, এবারে এবারে আমাদের মিউনিসিপ্যালিটি ডাক্তারবাবু এই বছরে এলেন, আমি ওনাকে পাশে আসতে অনুরোধ করছি। টাইম টেবিল কভারেজ হচ্ছে, আর উনি প্রতিবারে আসেন। আর এবং উন্নয়নের জন্য এবারে প্রতিবারে আমরা জানেন আমরা বৃক্ষ দিই, এবারও আমরা আমদানি দিচ্ছি। আমরা আমরা আমাদের ব্যবসা সমিতি প্রত্যেকে একটা লোকের রক্তদানের জন্য আসে। আমরা এই আজকে রক্তদানের প্রথমে আমাদের সভাপতি উদ্বোধন করেছিলেন, যাদের যাদের ইনভাইট করেছিলাম প্রত্যেকে এক একে আসছেন। যেমন আমাদের যত শাখা সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট তারা এসে চলে গেছে। আজকে শেষ মুহূর্তে আমাদের মিউনিসিপ্যাল ডাক্তারবাবুদের একটা ক্যাম্প চলছে। ইউ সাহেবকেও বলে এসেছিলেন, বর্তমান বলছি ক্যাম্প থেকে বেরোনো মুশকিল। ডাক্তারবাবু বলে আপনি প্রতিবারে আসেন, ওরা অবশ্যই আসবেন। এই যে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের ব্যবসা সমিতির এই যে সবাই যেটা একটা নিয়ে, আর আমাদের লোকাল কিছু লোক, আমাদের লোকাল লোক তারা সারাদিন অ্যাক্টিভিটি কাজ করে, এটা একটা আনন্দ। কানপুর থেকে বানানো এবার সবচেয়ে লং প্রতিবারে 12 বছর ধরে 13 বছর একটা আমার বন্ধুরা আসে আসে, এবারে 22 চলে দূর দূরান্ত থেকে এখানে আসে। আমরা ওই জন্য খুব বেশি যে লোকে দিয়ে বলি না যে সাংবাদিক রক্ত দিতে গেলেন, এবং অনেক সাংবাদিক রক্ত দিলেন, এটা ব্যাপার। আর এবারে দেখার মতো মহিলা 25% লোক লাইটে থাকে, মহিলা অন্যবারে এত মহিলা থাকে। আশা করি এবারে রক্তদান আরও সফল হবে। পরে এবারে আমরা চেষ্টা করে ডাক্তারবাবুর সাথে আমি আলোচনা করবো কীভাবে এটা ইয়ে করা যায়। টিম রাখতে হবে, এবার দুটো করে অবশ্যই টিম রাখতে হবে, বা কোনো অন্য টিমকে দিতে হবে যাতে অন্তত বড়োটা কোনোটা দেয়। ধন্যবাদ আপনাকে। আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা পেয়েছি তারকেশ্বর পৌরসভার ডক্টর দেবাঞ্জন বাবুকে পেয়েছি। ওনার কাছ থেকে আজকের এই রক্তদান শিবির সম্পর্কে কিছু জেনে নেব। নমস্কার, এখানে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই যে রক্তদান শিবির গত 13 বছর ধরে দেখছি হচ্ছে, এনাদের তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই যে শিবির হয় এবং এটা সফলভাবে অনুষ্ঠিত হয়, এতে আসতে পেরে আমি নিজে গর্বিত। এনাদের উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং এনারা প্রত্যেক বছর উদ্যোগের সঙ্গে কাজগুলো করেন, এতে জনগণেরও প্রচুর উপকার হয়। আপনারা জানেন রক্তদান মানে জীবনদান। আমরা এক একটা সময় দেখি যখন রক্তের ক্রাইসিস পড়ে যায়, মার্কেটে পাওয়া যায় না, অপারেশন বলুন, অ্যাক্সিডেন্টের পেশেন্ট বলুন, প্রত্যেকেরই রক্ত লাগে। সেই যে রক্ত তার অভাব যখন অনুভূত হয় তখনই এই শিবিরগুলো দরকার। এনারাও দায়িত্বের সঙ্গে নিয়ম করে এগুলো করছেন। এই জন্য ব্যবসায়ী সমিতির সকল সদস্য, সভাপতি, সেক্রেটারি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শিবির যাতে প্রতি বছর সুন্দরভাবে হয়, আরও বড়োভাবে হয়, তার জন্য প্রার্থনা করি বাবা তারুণনাথের কাছে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদেরও ধন্যবাদ, আপনারাও ভালো থাকুন। আচ্ছা, আমাকে প্রথমে আমি ডাক্তারবাবুকে মুন্সিয়ার ভাইয়ের মাধ্যমে আমাদের সন্দীপ তা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি পুস্তক আমাদের আমি ডাক্তারবাবু বলার জন্য অনুরোধ করবো। উনি ক্রাইম প্রেসের উনি গেস্ট করেছিলেন, আমি সেক্রেটারি হিসাবে উনি কিরম লাগছে আমি একটু বলার জন্য অনুরোধ করবো। ডাক্তারবাবু ক্যাম্প থেকে এসেছেন যে খুব ওনাকে ফোন করি আমার সাথে আছে, ছেড়ে দিয়ে গেলেন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকবারই আমি আসি, আপনাদের আন্তরিক ভালোবাসাকে উপেক্ষা করা যায় না এবং এসে যেভাবে দেখি যে সুষ্ঠুভাবে আপনারা এই প্রোগ্রামগুলো করছেন তার কোনো তুলনাই হয় না। আমি ব্যক্তিগতভাবে কামনা করি আপনাদের এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি হোক
প্রত্যেক বছর এই অনুষ্ঠান আরও বড় করে হোক, আপনারা সাফল্য পান। সেই সঙ্গে আমাদের তারকেশ্বরের জনগণ তাদের রক্তের যে হাহাকার থাকে অনেক সময় সব জায়গারই থাকে, সেই জায়গাটা যেন আমাদের পূর্ণ হয়ে যায়। এই কার্ডগুলো নিয়ে আরও অনেক রুগী তাদের জীবন বাঁচুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার দর্শক বন্ধু, আমরা এখন আছি তারকেশ্বর থানা চাউলপটির সন্নিকটে তারকেশ্বর ব্যবসায়ী সমিতি ভবনে। আজ তারকেশ্বর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক রক্তদান শিবিরের। আপনাদের সেই চিত্র দেখাচ্ছি, যে সকল মানুষ রক্ত দিচ্ছেন তাদের সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটা কথা সবাই জানেন, রক্তদান মহান দান, রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্ত একটি প্রাণ। তাই আমি অনুপ কুমার মাঝি ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনাদের এলাকায় রক্তদান শিবির গড়ে তুলুন। যদি নিজেদের দায়িত্বে করতে না পারেন, আপনাদের কাছাকাছি যেখানেই রক্তদান শিবির হোক আপনারা রক্তদান করুন। প্রতিদিন এক ফোঁটা রক্তের অভাবে কত শত শত তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে। আমাদের আজ থেকে অঙ্গীকার হোক যে এখন থেকে রক্তের অভাবে যেন কোনো তাজা প্রাণ হারিয়ে না যায়। তাই আপনারা আসুন, রক্তদান শিবিরে সহযোগিতা করুন, রক্ত দিন এবং পাড়ায় পাড়ায় রক্তদান শিবির করতে সহযোগিতা করুন। তো দর্শক বন্ধু, আমরা এখন পেয়েছি আমাদের মধ্যে তারকেশ্বর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় গৌতম গাঙ্গুলি মহাশয়কে। তো আজকের এই যে মহান রক্তদান শিবির, এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিত জানবো ওনার কাছ থেকে। আসুন আমরা জেনে নিই। আজকের এই যে রক্তদান শিবির, এটা কত বছরে পদার্পণ করলো? এবছর এটা 13 বছরে পড়লো। আচ্ছা, আমরা 12 বছর অতিক্রান্ত করে 13 বছরে পড়লাম এবং আমাদের ফিক্সড ডে ডক্টর ডেটেই হয়, বিধানচন্দ্র রায়ের জন্মদিনেই। আচ্ছা, পরপর কি ধরুন গত বছর বিগত কয়েক বছরের তুলনায় এবারে কীরকম সাড়া পাচ্ছেন? রক্তদাতারা কি বেড়েছে না কমেছে না একই আছে? বেড়েছে, কিন্তু যেখান থেকে রক্ত নিতে এসছে ওনাদের একটু অসুবিধার জন্য নেট কম বা আমাদের স্টাফ কম, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া আমাদের উত্তর বেড়েই যায়, কারণ দিনটা তো ফিক্স, সবাই যদি জেনেই যায় যে 1 জুলাই ডক্টর ডেটে ব্যবসায়ী রক্তদাতা হবে। আমাদের প্রায় 150 হবে, এবারে তারা যতটা নিতে পারে আমাদের 150 আছে। তো আজকে আপনাদের কত ক্যাপাসিটি, কত রক্ত, কত ইউনিট রক্ত দেবেন এরকম ক্যাপাসিটি নিয়ে নেমেছেন? মানে দান করতে হবে, সেরকম আমরা করে দিয়েছি। তো এখনও পর্যন্ত অ্যাপ্রক্স কতজন রক্ত দিয়েছেন? 80-85 হয়ে গেছে। 80-85 হয়েছে। রক্তদাতাদেরকে একটা করে গাছ, আম গাছ, কারণ সবাই আম গাছটা করবে, আম গাছটা বসাবে, সবাই করতে হবে, আমরা এটা দিয়েই করতে হবে। তো আজকে যে ব্লাড ব্যাংক এসেছে, কোন কোম্পানির, কারা এসেছেন? আমরা প্রত্যেক বছর গভর্নমেন্ট ইয়েই করি, ওয়ালস থেকে এসেছি, ওয়ালস থেকেই আসে। এবারও গভর্নমেন্টই আছে তো? ওই শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে এসেছেন, তাই তো? আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনারা এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আপনাদের অবশ্য ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। দাদা আপনার নাম? আজকে এই যে রক্তদান শিবিরে এসে রক্ত দিচ্ছেন, আপনার অনুভূতি কি বলবেন? খুবই ভালো, সমস্ত মানুষকে রক্তদান করা উচিত। এই সময়ে এইডসের সময়টা রক্তদান প্রচুর থাকে, আমরা যদি সাহায্য করতে পারি মুমূর্ষু রোগীদেরকে তাহলে মানুষের খুবই উপকার হবে। ব্লাড ব্যাঙ্কে এখন এই মুহূর্তে রক্ত সংকটে আছে, তো আমরা যদি রক্ত সবাই মিলে দান করি তাহলে সমস্ত রোগী এতে উপকৃত হবে। সমস্ত মানুষকে বলবো রক্ত দান করুন আপনারা। আপনাদের হয়তো ভগবানের কিন্তু একসময় নাও লাগতে পারে, কিন্তু অন্যান্য রোগীদের যাদের প্রয়োজন তাদেরকে রক্ত দিয়ে অবশ্যই সাহায্য করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে।